আমি না জীবনে তোর কাছ থেকে এইটা আশা করিনি, বুঝতে পারছিস? আর যাই হোক, আমার 10টা বান্ধবীর চোখে তোকে আমি দেখিনি। আর চা না কফি? না রে বান্ধবী, এখন আর কিছু খাবো না। খাবি না মানে? এত দূর থেকে জার্নি করে আসলি, বললি যে আজকে আমার বাসায় থাকবি, প্রমাণ করে দিয়ে যায় না তাইলে তো হয়। আমি এবার তার এক সেকেন্ড থাকবো না, আমি এখনই চলে যাইতেছি। আর কি করতেছেন দুলে ভাই? ছাড়েন না বান্ধবী আয়। এই লোকটার না কখনো একটু বুদ্ধি হবে না। বলছি যে সব সময় তুমি গেটটা লাগা রাখবা, না গেটটা খোলাই রাখে। আচ্ছা বান্ধবী ভিতরে চল। হ্যাঁ চল। দেখছ বান্ধবী, এই লোকটা এনে আনা আমি আর কখনো পারলাম না। 20 মিনিট আগে ফোন দিয়ে বলছি আমি তোরে নিয়ে আসতেছি, আর উনি গেট খোলা রেখে এখানে ঘুমাইতেছে। আচ্ছা বান্ধবী তুই এখানে বস, আমি ফ্রেশ হয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। এতগুলো টাকা, এত দামি একটা মোবাইল, মোবাইলটা তো অনেক সুন্দর। বান্ধবী তোর অনেকক্ষণ বসে রাখলাম, কি খাবি বল, চা না কফি? না রে বান্ধবী, এখন আর কিছু খাবো না। খাবি না মানে? এত দূর থেকে জার্নি করে আসলি, বললি যে আজকে আমার বাসায় থাকবি, আর এখন বলতে কিছু খাবি না। আচ্ছা আমার রুমে চল। না রে বান্ধবী শোন, বাড়ি থেকে তো আমরা খাওয়া দাওয়া করে আসছি, এখন আর খাবো না। এক কাজ করি, আমি আজকে চলে যাই, কালকে আবার আসবো। কালকে আসবি মানে? থেকে যা, সমস্যা কই? তোর তোর বাসায় তো ঝামেলা নাই, তাই না? শুন, আমার না জরুরি একটা কাজ আছে, আমি তো ওই কথাটা তোরে বলতে ভুলে গেছি। ইম্পর্টেন্ট, যেতেই হবে। আজকে আমি যাই রে। আজকের দিনটা কোনোভাবে ম্যানেজ কর না, কাজটা নাহলে কালকে করিস। না না, আজকে করতে হবে। শোন আমি যাই, তুই থাক, কালকে সত্যি আসবো, কালকে আর মিস হবে না। এটা কি বলতেছ বল? তুই চলে যাবি বললে কি আমি তোর চলে যেতে দিব? আমার হাজব্যান্ডকে কতবার আমি বলছি আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে, তাও আর পার্টি থেকে এত ভালো। 20 মিনিট আগে তোর সামনে ফোন দিয়ে বললাম যে তোর আমি নিয়ে আসতেছি, এখন যদি পরিচয় না করে তোর তোর চলে যেতে দিই, কি মনে করো বল? বান্ধবী শোন, তোর হাজব্যান্ড তো ঘুমাইতেছে, এক কাজ করি, কালকে আসলে তোর সাথে তোর হাজব্যান্ডের সাথে অনেক মজা মাস্তি করবো। আজকে আমি যাই রে, আজকে আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আরে শোন না, ও তো সব সময় ঘুমায়, ওই ঘুম নিয়ে কোনো সমস্যা নেই, আমি ডাক দিতেছি। তুই তারপরও তোর হাজব্যান্ডের ঘুমের ক্ষতি হবে। আরে না, ওরকম কিছু না, ও ওরকমই মাঝে মাঝে যেখানে সে ওইখানেই ঘুমা যায়, আমি ডাক দিতেছি তারা। না না, ডাকস না, তোর হাজব্যান্ড ঘুমাক। কিচ্ছু হবে না বলতেছি, আমার হাজব্যান্ডকে তো আমি চিনি। আমি যদি ডাক দিই এখন তোর সাথে পরিচয় না করে দিই, তাহলে আমার সাথে রাগ করবে, বলবে তোমার বান্ধবীকে আমার বাসায় নিয়ে আসলা। আমি ঘুমাইছি, তুমি তো আমার ডাক দিতে পারতা, তাই না? না রে বান্ধবী, আজকে আমি যাই, কালকে আবার আসবো। আর তোর হাজব্যান্ড তো ঘুমাইতেছে, ঘুমানো মানুষের সামনে কথা বলা ঠিক না, আল্লাহ গুনাহ দেয়। আমি আজকে যাই, কালকে আবার আসবো। দেখ, বিষয়টা কেমন হয়ে যেতেছে, তুই আমার বাসায় আসলি বসলি, কিন্তু আমার হাজব্যান্ডের সাথে পরিচয় করে দিতে পারলাম না, তোর একটু চা বা কফি কিছু করে দিতে পারলাম না। আমি ফ্রেশ হয়ে দেখে কতটা সময় নষ্ট করলাম। তুই একটু বস, আমি একটা কফি বানাবো আর আসবো। বসে। না না না, শোন না, কালকে অনেক কিছু খাবো, আজকে আর কিছু খাবো না, বিশ্বাস কর। আর কালকে তোর হাজব্যান্ডের সাথে আমি অনেকক্ষণ কথা বলবো, সত্যি বলতেছি, আমি কালকে আবার আসবো রে। আমি আজকে যাই। ও আরেকটা কথা না, তোর আমি বলতেই ভুলে গেছি, তোর সাথে না আমার একটা পার্সোনাল কথা আছে। এখন তো আমার হাজব্যান্ড ঘুমাইতেছে, বস আমরা খাওয়া দাওয়া করি, তারপর বিকালে ওই কথাটা বলো। এই কথাটা যদি আজকে না বলি না, তাহলে কিন্তু একটা সমস্যা যাবে। না রে বান্ধবী, আমি বুঝতে পারছি তুই ইম্পর্টেন্ট কথা বলবি, কালকে তোর সব কথা শুনবো, কোনো কথা মিস করবো না। আজকে আমাকে যেতেই হবে। কিন্তু আজকে যেমন বলতে হবে, বস না, একটা দিনেরই তো ব্যাপার, বল। আর বান্ধবী তুই একটু বোঝার চেষ্টা কর না, আমার যেতেই হবে, আমার অনেক জরুরি একটা কাজ আছে, বিশ্বাস কর, না গেলে আমার অনেক ক্ষতি হবে। দেখ আমার না অনেক খারাপ লাগতেছে, তুই আমার বাসায় আসলি, আমি যে কথাটার জন্য তোর ডাকলাম ওইটাই বলতে পারতেছি না, কিছু খাওয়াইতে পারতেছি না, আমি না এটা মাইনে নিতে পারতেছি না। তুই বস না, বেশি না। বান্ধবী শুন, তোর আর আমার সম্পর্ক তো সারা জীবন থাকবো, আর আমি তো সারা জীবনের জন্য চলে যাইতেছি না, আমি তো কালকে আবার আসবো। আর বাবা দাঁড়া না, তো পাগল হইছিস তুই। ওই দেখ আমার হাজবেন্ডেরও ঘুম ভেঙে গেছে। উঠছো তুমি? বস 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 না বান্ধবী, তোমার তো আমি কিছুক্ষণ আগে ফোন দিয়ে বললাম যে আমার ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসতেছি, তুমি একটু নাস্তা পানির ব্যবস্থা করো। আইসা থেকে তুমি গেটটা খোলা রেখে ঘুম। আরে শরীরটা ভালো না।
শুয়ে গেছিলাম তাই। তোমার যে সবসময় তাসলিমার কথা বলতাম না, ওই সেই তাসলিমা। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো দুলা ভাই? আপনি ভালো আছেন আপু? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কি হয়েছে আপনি এরকম করতেছেন? না না, আমার একটা কাজ আছে তো, এই কারণে। ও ইয়ে কি আখি, আমার ফোনটা কোথায়? এখানে তো ফোন আর টাকা ছিল আমার। ফোন টাকা কোথায় রাখছো তুমি? এখানেই তো রাখছিলাম, দেখো তো এই পাশে আছে কিনা। এইখানে রাখছো? কই, এইখানে তো তোমার টাকা নাই। আচ্ছা দেখো তো রুমে আছে নাকি, দেখে আসো যাও। একটা জিনিস কোথায় রাখো একটু ঠিক মতো রাখতে পারো না, তোমার নিয়ে আমি না পারলাম বান্ধবী না। শোন না, আপু আপনার বাসার সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড চাকরি করে। চাকরি করে? এই কই, রুমে তো টাকা নাই, আমি সারা রুম খুঁজলাম, বালিশের নিচেও নাই, আলমারিতেও নাই। কই রাখছো ফোনটা তুমি? ফোনও নাই। কি বলো? আমি তো কোথায়- তোমার আমি 100 দিন বলছি তুমি গেটটা খোলা রেখে ঘুমায় না। নিশ্চয়ই বাসায় চোর আসছিল। বান্ধব হ্যাঁ, ফোনের সঙ্গে আমার অনেকগুলো টাকাও ছিল। তুমি না এখনো একটু তোমার বুদ্ধি হইলো না। বান্ধবী শোন না, ও তোদের যা হয়েছে হয়েছে, আমি যাই, আমি কালকে আবার আসবো। হ্যাঁ আমি আচ্ছা যাই। বান্ধবী, যা দেখছো তুই তো একটা সমস্যা পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দুলা ভাই ভালো থাকেন। আচ্ছা কোথায় রাখছো জিনিস? আচ্ছা শোনো, তুমি এত অস্থির হয়ে না। অস্থির হবো না। আচ্ছা বাবু, তুমি তোমার বান্ধবীকে একটু ডাকো না। ওকে এখন আবার? আর তুমি ডাকো না। আচ্ছা এই তাসলিমা এদিকে আয় তো। বান্ধবী কালকে তোর হাজবেন্ডের সব কথা শুনবো, আজকে আমি যাই রে। আমিও তো ওইটা বলতেছি, কিন্তু তুমি হঠাৎ তোরে ডাকতে। আচ্ছা আচ্ছা, অস্থির হওয়ার কিছু নেই আপু, প্লিজ আপনি আমাকে 5টা মিনিট সময় দেন। দুলা ভাই আপনি কি কিছু বলবেন? এই যে একটু কথা বলি। দুলা ভাই কালকে আমি আসবো, কালকে আপনি বলেন। কালকে কেন? আপনি প্রত্যেকদিন আসেন, আজকেও থাকেন, কোনো সমস্যা নেই। এই বাড়িটা আপনার নামে লিখে দিব একবারে, কোনো সমস্যা না নেই। না, আমার তো আজকে একটা কাজ আছে, এই কারণে। 2 মিনিট দেন, 5 মিনিট লাগবে না, 2 মিনিট দেন, 2 মিনিট কথা বলি। আমার একটু সময় নেই দুলা ভাই, আপনি আচ্ছা বিশ্বাস 2টা করেন। মিনিট। আকি তোর হাজবেন্ডরা বুঝে না। 2 মিনিট কি বলতে বিশ্বাস চাইছিস? কর। একটু শোন। আমার 1 সেকেন্ডের সময় নেই, তুই ওরা বিশ্বাস কর, আমি কালকে আবার আসবো। আচ্ছা আপনি 2টা মিনিট দাঁড়ান, আমি 2টা মিনিট কথা বলি। আখি, তোমার উদ্দেশ্যে আমার 2টা মিনিট কথা বলা। আখি আমি যাই রে। আপু দাঁড়ান না প্লিজ, কথা বলতে দেন, কথা বলতেছি তো, একটু দাঁড়ান। আচ্ছা আপু, আপনি আমাকে শুধু 2টা মিনিট সময় দেন। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, কি বলবেন তাড়াতাড়ি বলেন। আচ্ছা বসো প্লিজ, তুমিও বসো। আখি তোর হাজবেন্ড বল না তাড়াতাড়ি বলতে, আমার আবার কিন্তু কাজ আছে। ওয়েট ওয়েট, আখি ওনার উদ্দেশ্য কোনো কথা না, কথাগুলো তোমার উদ্দেশ্যে বলি। তাহলে আমি চলে যাই। দাঁড়ান না বাবা, পৃথিবীতে সব সময় মানুষকে এত বিশ্বাস করতে নেই। তুমি হুটহাট করে পার্টিতে যাও, পার্টিতে গিয়ে তুমি একজন বান্ধবী ম্যানেজ করেছো, তোমার একজন বান্ধবী, আসলে সে তোমার বন্ধু না তোমার শত্রু? সে তোমার ক্ষতি করার কারণ নাকি তোমার উপকার করার জন্য তোমার সাথে মিশতেছে? এটা কি কখনো তুমি যাচাই বাছাই করো? হঠাৎ তুমি এইসব কথা বলতে? হঠাৎ না, হঠাৎ না, এ পর্যন্ত আমি তোমাকে যত জায়গায় সাবধান করেছি, তুমি যত জায়গায় গিয়েছো তত জায়গায় তুমি বিপদে পড়েছো। আজকের আমার এই বিপদটার জন্য দায়ী তুমি। আমার ফোন, আমার টাকা হারানোর পিছনে একমাত্র দায়ী তুমি। আমি তাই মানে আমি কি বাসায় ছিলাম নাকি? তুমি তো গেট খোলা রেখে ঘুমাইছো। আকি শোনো দুলা ভাই আপনারা প্লিজ, আপনি দাঁড়ান না প্লিজ, লেট মি ফিনিশ। আমাকে একটু বলতে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি আকি, আমি তোমার কোনো চাওয়া কখনো অপূরণ রাখি না। তুমি যখন যেটা করতে চাও আমি তোমাকে ছেড়ে দেই, তুমি যখন যেটা আমার কাছে চাও আমি চেষ্টা করি সাধ্যমতো দেওয়ার। আমি অনেক টাকার মালিক না, আমি মিডল ক্লাস একজন মানুষ, তারপরেও তোমার যতটুকু শখ পূরণ করার দরকার আমি চেষ্টা করি। আল্লাহর রহমত, মনে হয় না তোমার কোনো শখ আমি অপূরণ রাখতে পারছি। তোমাকে এর আগে বলেছিলাম যে আখি, একটা মেয়ে মানুষের সর্বোচ্চ ক্ষতি করে একটা মেয়ে মানুষ। কোনো ছেলে চাইলেই হুটহাট করে একটা মেয়ে মানুষের ক্ষতি করতে পারে না। তুমি আজকে বাসায় তোমার বান্ধবীকে নিয়ে আসছো, তুমি কি জানো তোমার বান্ধবী সম্পর্কে? তুমি কি তার বাড়ি চেনো? সে কি কাজ করে চেনো? তার ঠিকানা জানো? না তা অবশ্য ঠিক বলছো, ওর বাসা আমি চিনি না, কিন্তু ও তো আমার তো খুব ভালো একটা ফ্রেন্ড। দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোক সবসময় মিষ্টি কথা বলে। কিন্তু তুমি হঠাৎ এই যে টাকা হারাইছে, ফোন হারাইছে, আমার বান্ধবীকে কেন টানতেছো? তোমার বান্ধবী চোর। কি বলতেছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? ঘুমের ঘরে কি স্বপ্ন দেখছো ওইটাই বলতেছো আমার বান্ধবী চোর? ও কখনো এইসব কাজ করতেই পারে না। সে একজন ক্রিমিনাল। তোমার এই কথা না আমি আর মানতে পারতেছি না, এবার কিন্তু অতিরিক্ত হয়ে যেতে আসছে। আমার কথা তোমাকে মানতে হবে আখি। বান্ধবী শোন। যাই,
আপনি থামেন। দুলে ভাই আপনি কি বলতেছেন? আখি তুই কিন্তু আমার এই বাড়িতে টাকা নিয়ে আমার অপমান করতেছিস। আল্লাহকে আমার কম দিছে, আমি তো হাজবেন্ডের টাকা আর মোবাইল চুরি করবো? বান্ধবী আমি তো জানি তুই এরকম কিছু করতে পারিস না, কিন্তু আমার হাজবেন্ড যে ভুল কথা বলতেছে এটা তুই দাঁড়া থেকে প্রমাণ করে দিয়ে যান না, তাইলেই তো হয়। আমি এ বাড়িতে আর এক সেকেন্ড থাকবো না, আমি এখনই চলে যাইতেছি। আর কি করতেছেন দুলে ভাই? ছাড়েন না। আর আমার ব্যাগ করতেছে দুলে ভাই। আহা আপনি দাঁড়ান। আখি আচ্ছা তুই এরকম ঘামতাছ কেন? যদি কোনো অন্যায় না করে থাকো বুঝলাম না। না এমনি অনেক গরম পড়ে তো আজকে। আমার বাসায় এসি আছে, এখানে গরম লাগার কোনো কারণ নাই। আপনার গরমটা অন্য জায়গা থেকে আসছে। আপনার হাজব্যান্ডের নাম তো আশরাফ তালুকদার, তাই না? সে একজন বড় ধরনের ক্রিমিনাল। সে যে মাদক পাচারকারী, মাদকের ব্যবসায়ী, এটা কিন্তু আমি জানি। আমার বউ কোথায় কখন কার সঙ্গে মিশবে, কখন কার সঙ্গে উঠবে বসবে, এতটুকু খোঁজ যদি আমি না রাখি তাহলে আমি কিসের হাজব্যান্ড হলাম তার? আর আপনি যে আমার বাড়িতে খারাপ নিয়ত করে খারাপ উদ্দেশ্য নিয়ে আসছেন এইটাও আমি জানি। আখি আমি তোমাকে না তোমার বান্ধবীকে অপমান করার জন্য কথাগুলো বলিনি। আমার 3 লাখ টাকা আর আমার ফোন তুমি নিজে চেক করে দেখো। বান্ধবী বিশ্বাস করে আমার ব্যাগে কিচ্ছু নাই বান্ধবী। আপনি দাঁড়ান তো। এরপরেও যদি তোমার মনে হয় আমি তোমার হাজবেন্ড সব সময় তোমাকে ভুল বলেছি, আজকের পর থেকে তোমায় কিছু বলবো না। আর যদি আমার কথা সঠিক হয় আজকের পর থেকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। কি রে বান্ধবী এগুলা কি? আসলে বান্ধবী আমি একটু দুষ্টামি করছিলাম তো, দেখছিস তোরা কি করস এই আর কি। আমি না জীবনও তোর কাছ থেকে এইটা আশা করিনি, বুঝতে পারছো? আর যাই হোক আমার 10টা বান্ধবীর চোখে তোকে আমি দেখিনি। আমি ভাবছি তুই আমার বেস্ট ফ্রেন্ড, সব সময় থাকবি, কিন্তু না, আমার হাজব্যান্ড সবসময় আমার না করতো। আর কি তুমি এইভাবে চইলো না, এত মানুষকে বিশ্বাস করি না, তুমি যে জায়গায় যাও ওই জায়গায় ঠাকো। তাও না আমি কখন আমার হাজব্যান্ডের কথা শুনি নাই। এমনকি যখন তোমার পরিচয় দিলাম তখনও বলছে যে আখি তুমি এইসব পার্টিতে যাও না, এরকম মেয়েদের বাসায় আইনো না। আমি ওর অবাধ্য হয়ে তোর আমার বাসায় আনছিলাম যে না, আমার হাজব্যান্ড যা বলতেছে হয়তো বা কিছু ভুল হইতে পারে, মানুষ মাত্রই তো ভুল হয়, কিন্তু তুই যে এতটা ছোট মনের মানুষ, এতটা নিস, এটা ভাবতে আমার লজ্জা লাগতেছে যে তোর মতো একটা মেয়েকে আমার বান্ধবী বানিয়েছি। আমি কি বলবো আমার। আখি বিশ্বাস করে আমি কিন্তু করতে চাইনি, আসলে আমি দেখলাম তোরা কি করস আসলে। সাইলেন্ট। এখন আপনি চুপচাপ চলে যাবেন না আপনার হাজবেন্ডের মতো আপনাকে জেলের ভাত খাওয়াবো? না না দুলে ভাই আমার এত বড় ক্ষতি করেন না, আমি আমি চলে যাইতেছি। তুই এখন আমার বাসা থেকে চলে যাবি, আজকে থেকে এই মুহূর্তে থেকে ভুলে যাবি আমি যে তোর বান্ধবী ছিলাম। নেক্সট টাইম আমার সাথে যদি কোনো যোগাযোগ করার তুই চেষ্টা করিস না, আমি কিন্তু তোর নামে আইনিগত ব্যবস্থা নেব, বইলা দিলাম। না না বান্ধবী তুই আমার এত বড় ক্ষতি। এখন বেরো, আমার কোনো বান্ধবী নেই, বেরো। চোর কনকার, চোর না শালি চুন্নি। আখি তুমি আমি না, পৃথিবীতে প্রত্যেকটা হাজবেন্ড তার ওয়াইফদেরকে সাজেস্ট করে কেন, দিন শেষে তারা যেন ভালো থাকে, তারা যেন কখনো ক্ষতিগ্রস্ত না হয়, বিপদগামী না হয়। তুমি সবসময় আমাকে ভুল বুঝেছো, আজকে তোমার অন্ধ চোখটা আমি খুলে দিলাম। আমার মনে হয় এরপর এরকম ভুল কখনো করবা না। আমি যা বলবো তাই শোনো, ইনশাল্লাহ দেখবে আমাদের সংসারে সুখ আর শান্তি দিয়ে ভরে যাবে, কখনো তোমার আমার মাঝে ঝগড়া হবে না। ঠিক বলছো, আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এরকম না আর কখনো হবে না। ঠিক আছে, যাও টাকাগুলো রেখে আসো, আমি একটু কথা বলি।